দেখেন, মজার একটা ব্যাপার শেয়ার করি। আমি একটু আগে একটা অর্ডার কমপ্লিট করছি ম্যাকডোনাল্ডসের। একটা 17-তে অর্ডারটা আমি ধরছি। অর্ডারটা ডেলিভারি কমপ্লিট করছি 1:44-এ। এই অর্ডারটা আসলে রেস্টুরেন্টের ডেস্টিনেশন ছিল একদমই কাছে। তো মূলত যেটা মেন ব্যাপার, আমি কাস্টমারের লোকেশনে যাই। কাস্টমারের লোকেশনে যাওয়ার পরে কাস্টমারকে আমি কল দিই। তারপর কাস্টমার রিসিভ করে না। তারপরে একটা পর্যায়ে আমি কাস্টমারকে হোয়াটসঅ্যাপে নক করি। তো সে হোয়াটসঅ্যাপে রেসপন্স করে না। পরবর্তীতে আমি হাঙ্গারকে কমপ্লেন করি। হাঙ্গার আবার কাস্টমারকে ফোন দেয়। কাস্টমার তখন ফোন রিসিভ করে। তো খাবারটা দিয়ে দিই। তারপর কাস্টমার আমাকে টেক্সট দিতেছে, সরি ব্রাদার, আই ওয়াজ স্লিপ, জাস্ট ওয়ার্ক অফ দ্য টায়ার। মানে ও আমাকে বলতেছে যে ও ক্লান্ত। তো তারপর আমি ওকে বললাম, দেখ, আসলে এটা তো তোর সমস্যা না, সমস্যা হইতেছে রাইডারদের। তোরা দেরি করিস, রাইডারদের ঝামেলা হয়, পরে খাবার ঠান্ডা হয়ে গেলে কমপ্লেন দিলে রাইডারদের এটা খাসারা যায়। তো পরে ও আমাকে বলতেছে ও 15 রিয়াল টিপস দিতে চাইতেছে ওই অ্যাপসের মাধ্যমে। তো আমি ওর আবার ভয়েসে বললাম যে দেখ, এটার সিস্টেম না, অলরেডি অর্ডার কমপ্লিট। তো তারপর ও আমাকে বলতেছে, দেখেন, ইউ হ্যাভ এসটিসি পে। তারপর আমি বললাম যে হ্যাঁ, এসটিসি পে আছে আমার। তো আবার আমি বলতেছি যে দেখ, তুই যদি খুশি থাকিস তাহলে আমি এই টিপস নিতে পারবো, আর খুশি না হলে আমি এটা নিতে পারবো না। আমি ওকে ইংরেজিতে লিখতেছি, পরে এই যে দেখেন, ও সাথে সাথে আমাকে 15 টাকা পাঠায়, স্ক্রিনশট দিয়ে দিচ্ছে। তো এরকম কাস্টমার পাইলে কাজের মজাটা অন্যরকম। আসলে সব কাস্টমার খারাপ হয় না, কিছু কাস্টমার ভালো হয়।